হয়ে গেছি। ঘরের সামনে বেড়া উঠেছে, আপনার তাবিজ পোতার পর ওর মাথাটা বড় বেশি গরম হয়ে গিয়েছিল। আব্বার সাথে চরম বেয়াদবি করেছে হুজুর, আব্বাকে অপমান করেছে। আলাদা হওয়া ছাড়া আমাদের কোনো উপায় ছিল না। তাবিজ পোতার পর মাথা গরম হয়েছে হুজুর, অ্যাকশন শুরু হয়েছে, অ্যাকশন। হুজুর কেবলার তাবিজ, এই তাবিজে কাম হইব না এটা কোনো কথা হইল? এই তাবিজ হইল গিয়া হোমিওপ্যাথি ওষুধের মতন। প্রথম প্রথম রোগ বাড়ে, আর বাড়লেই মনে করতে হইব ওষুধে ধরছে, তারপর আস্তে আস্তে রোগ সাইরা যাইব। মুস্তফা দিদি ঠিক কথাই বলিয়াছে। শফিক সাহেব, সবুর করেন, সবুর করেন। আল্লাহ সবুরকারীকে ভালোবাসেন। এখন তাই কার কোনো ঝগড়াঝাটি করবেন না। এই তাবিজখানা বেড়ার গায়ে লটকাইয়া রাখবেন, ঠিক আছে? জি হুজুর, ঠিক আছে। আর আর আমার ভাইয়ের বেতনের একটা অংশ ইসলাম প্রতিষ্ঠার পেছনে ব্যয় করে হুজুর। কত বড় পাপিষ্ঠ! ইসলামকে রাজনীতির মধ্যে টেনে এনে তার জন্য অর্থ ব্যয় করা। হুজুর, দিনের পথে অর্থ খরচ করা মানে তো আপনার দরবারে দেয়া, তাই না হুজুর? আপনার আব্বা তো মোটামুটি ঘরেই বসে থাকেন। জি হুজুর বাবা। আপনার আব্বারে 1,25,000 বার দুআয়ে ইউনুস লা ইলাহা লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন এই দোয়া পড়া 2 রাকাত নফল নামাজ পড়া দোয়া করতে বলবেন। জি আচ্ছা হুজুর, ঠিক আছে। আসসালামু আলাইকুম। আপনারা বৈশা জিকির করেন। ওয়ালাইকুম আসসালাম। আরে শফিক সাহেব যে হুজুর কেবলার মাজারে গেছিলেন বুঝি? জি জি। ভালা ভালা। আরে খুব নেক বক্ত হুজুর, তার সব কথা মাইনা চলবেন, জীবনে সবই পাইবেন। আচ্ছা। আরে মিয়া শোনেন, আপনার ছোট ভাইটারে তো কুপার থেকে ফেরাবার পারলেন না। চেষ্টা করছি আতিক ভাই। আরে কিসের চেষ্টা বিষ্টা মিয়া, তারে কোন ইসলাম টিসলাম কিছু না, আরে খাঁটি বাঙালি হয়ে বাঁচবার কোন, বুঝছেন? জি আতিক। আচ্ছা, খুশি হলাম খুশি হলাম। আচ্ছা সাদ মুন্না, তোমার আম্মু ডাকছে, খাবে এসো। না আমি খাবো না, আমার ইলিশ মাছ কই? হ্যাঁ চলো না বাবা, জিদ করে না, কাল তোমার জন্য ইলিশ মাছ নিয়ে আসবো ইনশাল্লাহ। এসো না বাবা। আমি ইলিশ মাছ ছাড়া খাবো না, আমার ইলিশ মাছ আননি কেন? আমি ইলিশ মাছ ছাড়া খাবো না। এসো বলছি। না আমি ইলিশ মাছ ছাড়া খাবো না, আমি ইলিশ মাছ ছাড়া খাবো না। আমি ইলিশ মাছ ছাড়া খাবো না। দাদু, দাদু, আয় দাদু, ইলিশ মাছ দিয়ে ভাত খাবি? দাদু নে খা দাদু, খা দাদু খা।
দাদু ভেড়া ভেঙে ফেলো, আমি তোমার কাছে আসবো। হ্যাঁ দাদু। আল্লাহর আইনে কি করা উচিত, কি করা কর্তব্য মানুষ তা দেখে না। মানুষ শুধু নিজের নফসের খেয়ালে চলে, নফসের আবেগে ভালোবাসা দেখায়। মুন্না, মুন্না, কি করছিস? কি খাচ্ছিস? ফেলে দে, ফেল বলছি, ফেল। কি মুখে দিয়েছিস? ফেল বাবা। কাঁদে না বাবা, কাঁদে না রে, কাঁদে না। চুপ কর বাবা, চুপ কর রে। ওরে রফিক, এত নিষ্ঠুর হচ্ছে বাবা, ওকে একটু ইলিশ মাছ খেতে দে। রক্তের সম্পর্ক তো কেটে দিয়েছ, রক্তের সম্পর্ক ছিন্নকারী কখনো বেহেশতে যেতে পারবে না। والذين ينقضون عهد الله من بعد ميثاقه ويقطعون ما أمر الله به أن يوصل ويفسدون في الأرض أولئك لهم اللعنة ولهم سوء الدار। আর যারা আল্লাহর অঙ্গীকারে মজবুত ভাবে আবদ্ধ হবার পরটা ভেঙে ফেলে এবং আল্লাহ যেসব সম্পর্ককে জোড়া দেওয়ার জন্য হুকুম দিয়েছিল সেগুলোকে ছিন্ন করে এবং পৃথিবীতে বিপর্যয়ের সৃষ্টি করে, তারা লানতের অধিকারী। তাদের জন্য রয়েছে আখিরাতের বড়ই খারাপ আবাস। হে আল্লাহ, তুমি সাক্ষী থেকো, আমি আমার বাপ ভাইয়ের সঙ্গে রক্তের সম্পর্ক ছিন্ন করিনি। দুনিয়ার কোনো বিষয় নিয়ে আমি আমার বাপ ভাইকে আলাদা করে দেইনি। শুধু তোমার আর রসুলের আইন প্রতিষ্ঠা করার জন্য ঝগড়া করেছি মাত্র। আমার ভুল হলে তুমি মাফ করে দাও খোদা, আমার ভুল শুধরে দাও, আমার ভুল শুধরে দাও খোদা, আমাকে তুমি মাফ করে দাও, ক্ষমা করে দাও। মন খারাপ করো না রফিক, আল্লাহর উপর তাওয়াক্কুল করো আর ইসলামের সঠিক দাওয়াত পৌঁছাতে থাকো। মানুষ যখন নিজের মন গড়া বুদ্ধির অনুসারী হয় অথবা নফসের খায়সিয়ত অনুযায়ী চলে, তখনই ভ্রাতৃত্ববোধ নষ্ট হয়, সম্পর্ক খারাপ হয়, শত্রুতা হয়। মানুষ যদি শুধুমাত্র আল্লাহর দেয়া বিধান মেনে চলত, তবে মানুষে মানুষের সম্পর্ক হতো মধুর, ভালোবাসার এবং প্রেমের সম্পর্ক। আচ্ছা, তুমি তো তোমার বাপ ভাইদেরকে সঠিক ইসলামের দাওয়াত দিয়েছ? জি, কিন্তু তারা তা বুঝতে চায় না। আমি তাফহিমুল কোরআন, ইসলামী সাহিত্য তাদেরকে দিয়েছি, তারা তা পড়তেও চায় না। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বলেছেন, যে জানে না সে মূর্খ নয়, যে জানতে চায় না সেই মূর্খ। আচ্ছা, তুমি তোমার বাপ ভাইয়ের পীর সাহেবকে কি দাওয়াত দিয়েছ? আমার কথা শুনো, তুমি পীর সাহেবকে ইসলামের দাওয়াত দাও। যারা পীরকে এত ভক্তি করে, যারা পীরের কথা মানে, তারা তো অবশ্যই পীর সাহেবের উপদেশ মোতাবেক সমস্ত ঝগড়াঝাটি, মনোমালিন্য, বিচ্ছেদ মনোভাব ত্যাগ করবে, তাই না?